গুড মর্নিং সবাইকে। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও আজ সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আমার বেডরুম ক্লিন করা হয়ে গেছে আর মেয়ে যাবে পড়তে। আর আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা। আর এই ফলহারিণী অমাবস্যার আর একটা নাম আছে, আমি যদি ভুল না বলে থাকি, ষোড়শী পুজো, তাই তো? কারণ এই দিনে নাকি রামকৃষ্ণদেব তার স্ত্রী সারদা দেবীকে ষোড়শী নামে পুজো করেছিল। তাই রামকৃষ্ণ মঠে নাকি এই পুজোটা ষোড়শী পুজো বলে পরিচিত আছে, তাই তো? ঠিক বললাম তো? তো যাই হোক, এই অমাবস্যাটা ভীষণ ভালো। এই অমাবস্যা ঠিকঠাকভাবে পালন করলে, ঠিকঠাকভাবে মাকে পুজো দিলে মা সব বিপদ আপদ কাটিয়ে দেয়, এইটুকু শুনেছি আমি মায়ের মুখে। তো যাই হোক, আমি যদি ভুল বলে থাকি প্লিজ আমায় কমেন্টে জানিও তো। আর এই পুজোর আর একটা নাম তো ষোড়শী পুজো, আমি ঠিক বললাম তো? এটাও কমেন্টে জানিও, কারণ আমার অনেক দিদিরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ব্লগ দেখে, তারা আমি ভুল বললে তারা আমার সংশোধন করিয়ে দেয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর সকাল সকালই আজকে একটুখানি একটা বাজে খবর দিয়েই দিনটা শুরু হলো। কি বলো তো, সকালবেলা যে মামা ফোন করেছিল, তো মামা ফোন করে বলছে যে আমার মায়ের জেঠিমা, আমাদের সামনেই থাকে, জেঠিমা মারা গেছেন আজকে। তো মা একটু সকাল সকাল কান্নাকাটি করছিল। যাই হোক, মাকে খুব ভালোবাসতেন। বয়স হয়েছিল, প্রায় 90-র ওপর বয়স হয়েছিল, কিন্তু সুস্থই ছিলেন, হাঁটাচলা করতেন, সুস্থ ছিলেন। হঠাৎ করে সাডেনলি ডেথ। তো যাই হোক, তো মা যাবে। আমি বললাম হ্যাঁ তুমি যাও, 4 ঘন্টার পর তো। মা বললো যে আমি একটু যাবো, ঘুরে আসবো। তাহলে যাও, সামনাসামনি, কোনো অসুবিধা নেই, তুমি ঘুরে আসো, আমি এদিকটা সামলে নেবো। আই হয়ে গেছে ব্যাপার। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করা যাক। কাল রাতে তো মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টি হলো, আর সকালবেলা এই পচা গরম, বাপ রে বাপ, তোমায় দেখাতে পাচ্ছি না, পুরো মানে রোদ, মানে ফেটে যাচ্ছে রোদ, জানো? বাবা এটা কি ব্লার হয়ে গেল, তারও একটা মিনিট, এই এরম হয়ে গেল কেন? সকাল সকাল পুরো চড়া রোদ, জানো কি গরম লাগছে, কাজ করব কি। যাই হোক, আজকে নিরামিষ খাবো। চলো ব্লগটা শুরু করি। আজকে কোনো আমিষের ছোঁয়া না, সব নিরামিষ। কী রান্না করবো না করবো দেখাবো। মা উঠেছে মাম্পা? চলো মেয়েকে ডাকি, পড়া আছে আবার 9টা থেকে 9:15 থেকে পড়া আছে আজকে। হ্যাঁ, এটা সব পরিষ্কার করে কেন এটা। ঠিক আছে, আচ্ছা 5 রকম আছে তো? ঠিক আছে, ঠিক আছে। আম্মা জলটা খাবে বাবা? এই যে ফোন এখানে, ফোন এখানে, ফোন এখানে, এটা হেলমেট নিবি না? আচ্ছা, জুতোটা একটু ঝেড়ে নিস বাবা। বাবা আর কাছে বাড়ি? ঠিক আছে, কি রোদের তেজ দেখো। দুকা 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 দুকা। এই পচা গরমে আমগুলো পাকবে দেখো, বুঝেছো? অর্ধেক আম তো পড়েই গেছে। গরমের দিনে এই একটাই টেনশন যে রান্নাঘরে কীভাবে টাইমটা কাটাবো। বিশ্বাস করো, ভাবি যত তাড়াতাড়ি করে রান্না করে বেরোনো যায়, কিন্তু আর সেটাই হয় না। ওই একটার পর একটা রান্না ঠিক হয়ে যায়। আর আজকে দেখো, ঝিঙে ফিঙে যত সবজি সব কেটে রেডি করে তারপর ঝটাপট একটার পর একটা রান্নাগুলো বসাবো। এই দেখো, অফ ক্যামেরায় আমি যা যা রান্না করব সব সাজিয়ে নিয়েছি। এখানে মুগের ডাল করবো আজকে, আর এখানে একটু দেখো বড় বড় করে পেঁপে কেটে নিয়েছি। তাই মুগের ডালের সাথে একসাথেই সেদ্ধ করব, ঠিক আছে? আর এই তো ঝিঙে আলুর পোস্ত করবো, সেটা কাটা হয়েছে। আর এখানে পালং শাক আর এই পনির দিয়ে হবে। ডালটা আর ভাতটা আগে বসিয়ে দিই।
ভয়েস ওভার দেওয়ার শুরুতেই আমি বলে নিই, আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। জানি না তোমরা কতটা আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো, আর আমি জানিও না আমি কতটা ভয়েস দিতে পারবো, কারণ একটু কথা বলছি আর কাশি শুরু হয়ে যাচ্ছে, তারপর আবার একটু জল খাচ্ছি, তারপর আবার ভয়েস দিতে শুরু করে দিচ্ছি। যাই হোক, আমি না প্রত্যেকটা দিন শ্যুট করি বলে না আমার তো অনেক ভিডিও আমার স্টকে থাকে, আর যখন যখন আমার শরীর প্রচণ্ড খারাপ থাকে, আমি পারি না শ্যুট করতে, তখন কিন্তু আমি এই ভিডিওগুলোই তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি। বলতে পারো এটা কিন্তু আমার শাপে বর হয়, জানো তো, যে আমার মোটামুটি এইরকম ভিডিও করা থাকলে মোটামুটি আমার মিস হয় না ভিডিও। একদিন অন্তর অন্তর তোমাদের সামনে আমি ভিডিও আনতে পারি। আমি চেষ্টা করলে বিশ্বাস করো 2-3 দিন ভিডিও দেওয়া স্কিপ করতেই পারি, কিন্তু বিশ্বাস করো এটা না একটা নেশার মতন হয়ে গেছে। ভিডিও দেওয়াটা কিন্তু নেশার মতন না, এই যে আমি ভিডিও দিলে তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে করো, এই কমেন্ট পড়ার একটা নেশা আমার হয়ে গেছে। আর আমি যদি ভিডিও দিতে না পারি, তোমরা তো আর আমায় কমেন্ট করতে পারবে না, সেই দিনটা না আমার অসম্পূর্ণ লাগে, জানো তো, পুরো ফাঁকা ফাঁকা লাগে, যেন কী একটা মিস করে গেলাম। আর এদিকে মায়ের কিন্তু প্রচণ্ড মন খারাপ, একটু কান্নাকাটি করছে, বুঝতেই পারছি। আসলে কি বলতো, মায়ের জেঠিমা তো, যাই হোক রক্তের তো একটা টান আছেই বলো, ওই জন্য মা শেষবারের জন্য তার জেঠিমাকে দেখতে যাবে। আমি যখন এই সব জিনিসগুলো দেখি না, আমার মনে হয় যে আগেকার দিনের সম্পর্কগুলো না অনেক মজবুত ছিল গো, একে অপরের প্রতি টান না অনেক বেশি ছিল। কিন্তু এখনকার যে কোনো সম্পর্ক দেখবে খুব ঠুনকো, একটু টান পড়লেই দেখবে সম্পর্কগুলো কিন্তু ছিঁড়ে যায়। কেউ কারোর খোঁজ নেয় না, কেউ কাউকে ফোন করে খবরও নেয় না, জিজ্ঞাসাও করে না কেমন আছি না আছি। এখন তো একে অপরের বাড়ি প্রায় যাওয়া উঠেই গেছে বলতে পারো। আসলে মানুষ এখন এত ব্যস্ত হয়ে গেছে, কর্মজীবনে বলো, সংসার জীবনে বলো, আগেও ছিল কিন্তু মনে হয় এখন হয়তো আরও বেশি ব্যস্ততা বেড়েছে। ওই জন্য হয়তো মানুষ এখন কেউ কারোর বাড়ি যায় না, সব কিছুই কিন্তু ফোনেই, মানে যা যা সম্পর্ক বলো, যা যা দায় দায়িত্ব ওই ফোনেই সব সেরে নেয়। আগে যখন আমরা ছোট ছিলাম, বা আগেকার দিনের কথাই বলছি, যখন আমার মামা বলো বা মাসি, পিসি, দাদু, দিদা, ঠাকুমা যেই হোক, যদি আমাদের বকাবকি করতো, মানে আমরা যখন ভুল করতাম, দোষ করতাম, আমাদের তো বকা দিত, আমরা কিন্তু চুপ করে মাথা নত করে তাদের বকাগুলো, তাদের শাসনগুলো শুনতাম। কিন্তু এখনকার বাচ্চাদের দেখো, মামা, মাসি, পিসি, খুড়ি, ঠাকুমা, দিদা যেই শাসন করতে যাক না কেন, সঙ্গে সঙ্গে কিন্তু তারা অকাতটা ধরিয়ে দেবে যে তোমার কতটা লিমিটেশন, তুমি কতটা বলতে পারো। শাকের মধ্যে না একটু ভিনিগার না, মা চায়ের জল করছে, দাদা এদিকে যাচ্ছি তো, ভিনিগার দিয়ে দে। পড়ে না যায় চাটা, ধরো ধরো। সরো সরো সরে, 2 রাউন্ডের চা এটা, 1 চিপি দিয়ে দাও পুরো। দিয়ে এবার জলের মধ্যে ভালো করে মিশিয়ে ওটা পুরো শাকটা ডুবি দাও, ভালো করে শাকটা ডুবি। আমার ডালটা সেদ্ধ হচ্ছে। হ্যাঁ জল লাগবে মা, পুরো জল দাও। বাজে 1:45 বেজে গেছে, আর এই তোমার রান্না এখানে রেডি আছে। তো দেখো, এই দেখো পেঁপে দিয়ে মুগের ডাল, একদম হালকা পাতলা করে, আর এই যে পোস্ত, মা খুব সুন্দর পোস্ত করে, তো মাকে বললাম আজকে তুমি পোস্তটা করো। এই যে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আর এখানে রয়েছে পটল ভাজা, চাটনি, হালকা করে চাটনি, আর এখানে রয়েছে পালং পনির, এটা মেয়ের, এই যে পালং পনির। ঠিক আছে, আমরা একটু পনিরটা অতটা খেতে ভালোবাসি, আমি এই ভালোবাসি, ওই জন্য মেয়ের জন্যই ম্যাক্সিমাম দিন করে দিই। তো চলো এবারে আমি স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কি রোদ গো ইভিনিংয়ে। হ্যাঁ হ্যাঁ, আর তুমি যাবে? যাও যাও, চলো। আজকে দেখো ঠাকুরের বাসনগুলোকে মাজলাম, একদম চকচক করে মাজলাম, প্রদীপটাকেও আজকে মেজেছি। আমার একটু নোংরা হলে মোটামুটি 2-3বার তো মাজা হয়। আর আজকে এই যে ফুল, মাকেও কিছুটা দিয়েছি, মানে শাশুড়ি মাকে কিছুটা ফুল, মা বেশি নিয়ে গেছে, আর আমার জন্য অল্প ফুলই আছে, কারণ যেহেতু হাজব্যান্ড বাজার থেকে অনেক ফুল নিয়ে এসেছে, তো ওই জন্য বললাম তুমি বেশি করেই নিয়ে যাও। আর এখানে 5 রকম ফল আছে, আমটা তো আজকে দিতেই হবে পুজোতে। তো চলো দেখি কী কী ফল এনেছে, দেখি। মালা রয়েছে, এখানে মিষ্টি রয়েছে, তো চলো আগে পুজোটা করে নিই। আর তোমরা তো সবাই জানো
যে ইনি হচ্ছেন আদ্দামা, ঠিক আছে। এনাকেই এনার স্তবই আমি প্রত্যেকটা দিন পড়ি, তোমরা জানো। সেই ছোট্ট থেকে কিন্তু আমি মা আদ্যা স্তব পড়ে আসছি। ইনি মা আমার কাছে মা কালী, ইনি আদ্দামা, ইনি ভবতারিণী, ইনি সিদ্ধেশ্বরী মা। এনাকে আমি সব মা হিসাবে পুজো করি, মানে যত কালী মায়ের পুজো হয় সব আমি এনাকে দিয়েই পুজো করি। তো চলো আমি মাকে একটু পরিষ্কার করে দিই, মাকে একটু ভালো করে গঙ্গা জল একটু আতর ফাতর দিয়ে মাকে একটু ভালো করে পরিষ্কার করে তারপরে আমি মাকে পুজো করব। আর এই তো মায়ের গোলাপ জল, মায়ের এখানে স্যান্ডেল স্প্রে দুটোই দিয়েই মাকে আজকে স্নান করাবো। যেহেতু আমার কাছে মূর্তি নেই তাই মায়ের মানে ফটোতেই স্প্রে করে মাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে না মা? এই তো দেখা যাচ্ছে মাকে। ঠিক আছে বন্ধ করো, বন্ধ করো। আর আমি তোমাদের আগেও বলেছিলাম যে আমি এই যে মন্ত্রপাঠ শিখেছি আমি আমার আম্মার থেকে, মানে আমি আমার ঠাকুমাকে আম্মা বলে ডাকতাম, আম্মার থেকে। ওই আম্মাকে দেখতাম ছোটোবেলা থেকেই মা আদ্যা মায়ের স্তব পাঠ করে তারপর আম্মা সংসারের কাজ শুরু করতো। তারপর থেকেই কিন্তু আমিও এরকম স্তব পাঠ করা, মানে স্নান করে উঠেই স্কুল কলেজে যেখানে যেতাম আগে স্নান করতাম, স্তব পাঠ করতাম, তারপর স্কুল কলেজ যেখানে বেরাতাম। মানে আমি এই স্তব পাঠ না করে আমি কিন্তু বাড়ির থেকে একটা পাও কিন্তু বেরোই না। আজকে বিকেলে খুব সুন্দর একটা জায়গায় যাব, কিন্তু কোথায় যাব না যাব এখনও তোমাদের কিচ্ছু বলবো না, একটু সাসপেন্সে রাখছি। সন্ধেবেলায় সব কিছু দেখতে পাবে, আর দেখবে তোমাদের দু চোখ পুরো ভরে যাবে। তোমরাই কমেন্ট করে বলবে যে শর্মিষ্ঠা তুমি আজকে ব্লগে কি দেখালে। তো যাই হোক চলো, এখানে আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। ओम भगवते वासुदेवाय नमः। ओम भगवते वासुदेवाय नमः। हरे कृष्ण 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 हरे हरे, राम 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 हरे। গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ইভিনিংয়ের ব্লকে। আর এই তো আমি দেখো তো রেডি হয়ে নিয়েছি। আজকে চুলটা দেখো কি সুন্দরভাবে বেঁধেছি। মাঝে মাঝে এক একদিন এত সুন্দর চুল বাঁধা হয়ে যায় যে নিজেকে নিজেই একটুখানি সাবাসে দিতে ইচ্ছা করে। দেখো খুব সুন্দর একটা আমি কিন্তু বান বানিয়েছি, দেখো ভালো লাগছে না বলো? বাঁধাটাও সুন্দর হয়েছে। হ্যাঁ কি পরবো বলো মাই, গরমের মধ্যে চুল ছাড়াও যাবে না, যা পচা গরম পড়েছে। আর এই শাড়িটা পরে আমাকে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এখনো সাজুগুজু করিনি, করি একটু তারপর তোমাদের। কার শাড়ি? মানে কার শাড়ি? কার শাড়ি? আমার শাড়ি। পুরী যাওয়ার আগে আমার শাড়ি পুরীতে পুজো দিলে এই শাড়িটা পরে আর ভুলে গেলে? মা কালী আমার মনে এইটা পরে তো পুরীতে তুমি দিলে, পুজো দিলাম না, পুজো দিলে। হ্যাঁ আমার মনেই নেই। এটা আমি হাতের সামনে পেয়েছি, ভালো হচ্ছে শাড়িটা দেখতে সুন্দর। আর এই ব্লাউজটা ম্যাচ খেয়ে গেছে। ম্যাচ খেয়ে গেছে। ঠিক আছে আমি আগে সেজে নিই তারপর কথা বলছি। কি রে রেডি? হ্যাঁ একটু আঁকি আছে, তাড়াতাড়ি কর। একটু হয়ে গেছে, ফাইনাল টাচ। আর ওই হারটা পরি কর হ্যাঁ কর। এটা বেশ ভালো যাবে, এটা অনেকদিন পরি না, ভাবলাম আজকে একটু পরিবার করলাম। ভালো লাগবে, ভালো লাগছে এটা। আমি মঙ্গলসূত্র খুললাম না,
না থাক, এটার সঙ্গে এটা হওয়া গেল। তাই না মা? ভেতরে থাকলে আর এটা কি গরম লাগছে। আচ্ছা আমি পুরো রেডি হয়ে নিয়েছি, ঠিক আছে? আমার মুখটা দেখাও তো, মুখটা চকচক করছে না ঘেমে গেছি? না, চকচক করছে। চকচক করছে। আজকে মেকআপটা আমি দেখাতে পারলাম না, প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। আর একদম ফিনিশিং, মানে জাস্ট এইটা লাগালেই হয়ে যাবে, মানে পারফিউমটা ইউজ করলে হয়ে যাবে। আর আমি না একটু স্ট্রং নোট বেশি পছন্দ করি, মানে এটা হচ্ছে ইয়ারডিলের পারফিউম জেন্টলম্যান, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি মেয়েদের নয়, বাট আমার একটু ছেলেদের পারফিউম ইউজ করতে বেশি ভালো লাগে, জানো তো? মানে একটু স্ট্রং গন্ধ হবে। আর এইটা কে কে ইউজ করেছো আমার কমেন্টে জানাবে। এইটা এখন আমার কি বলবো মোস্ট ফেভারিট। আর একদম বলবে যে কেমন লাগছে। আর দেখো, আর এই চুড়িগুলো পরেছি, ঠিক আছে? কারণ আমি মনে করি এই যে এই চুড়িগুলো, কেন বলো তো, এই শাড়িটার সাথে না এই চুড়িটা বেশি ভালো লাগছে, তাই না মা? তাই তো? তো চলো, এখনো তোমাদের বলিনি, প্রথমত বলি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আজকে, জানো আজকে হচ্ছে ফলারানী অমাবস্যা, মা কালীর পুজো। তো আমি একটা পুজো বাড়িতেই যাচ্ছি। আর সেই পুজো বাড়িতে যেতে গেলে একটা রেস্ট্রিকশন আছে যে অবশ্যই অবশ্যই শাড়ি পরে আসতে হবে। মানে আমি ভেবেছিলাম কুর্তি ফুর্তি পরে চলে যাবো পিওর কটনের, বাট আমাকে বারবার ফোন করে বলা হয়েছে যে আসলে শাড়ি পরেই আসতে হবে। তো ওই জন্য আমি কটনের শাড়ি পরেছি, খুব একটা গরম লাগছে না। আর এই শাড়িটা মায়ের, তোমরা যারা আমার পুরীর ভিডিও দেখেছো তারা জানো মা এটা পরে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়েছিল, তো সেটাই একদম কাঁচানো ছিল, সেই শাড়িটাই পরেছি, ব্লাউজটা আমার। তো চলো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমার সাথে। এই গরমে একদম সিম্পলভাবে সেরেছি, কেমন লাগছে প্লিজ আমায় কমেন্টে জানিও। হ্যাঁ দেখো, আজকে এমন কিছু হাইফাই সাজিনি, কটন শাড়িটা পরেছি, শাড়িটা এত আরাম লাগছে যে আমার একটুও গরম লাগছে না। তো এই তো আমার পুরো লুকসটাও তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম। আর এই হচ্ছে ফুল, ঠিক আছে? আর এই হচ্ছে মিষ্টি। চলো সৌভাগ্য যে মা তোমাকে আমি মালা পরাতে পারলাম। সবাইকে ভালো রাখো মা। বসো বসো বসো, বসে খেলো। নিজের হাতে মাকে একটু ভোগ সাজিয়ে দেওয়া এ তো লাকের ব্যাপার, মানে কপালের ব্যাপার, জানো তো? ওরাই বলল যে নিজের যা যা তুই এনেছিস তোর মনের মতন করে মাকে সাজিয়ে দে। এটা শুনে আমার যে মনে কতটা শান্তি অনুভব হলো আমি তো ভাবতেই পারিনি, বিশ্বাস করো। ওই জন্য আমি মনের মতন করে যেটুকু এনেছি সেইটুকুই আমি সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছি, ঠিক আছে? মায়ের সামনে একটু বসেছি। আজকের ভিডিওটা অন্য কিছু দেখিয়ে সত্যি শেষ করতে আমার মন চাইছে না, তাই মা কালীকে দেখিয়েই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? মা কালীর দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
আর এই তো মাকে একদম সামনে থেকে তোমাদের দর্শন করে দিলাম, আর মাকে বারবার বলছি মা সবার মঙ্গল করো, সবার মনস্কামনা পূর্ণ করো, সবাই যেন সুস্থ সবল থাকে, ব্যাস এইটুকুই চাওয়া। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন সবাই খুব খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল।